রয়টার্সের খবর অনুযায়ী রাশিয়া অভিযোগ করেছে যে ইউক্রেন ব্রিটেন ও ফ্রান্সের সহায়তায় পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে। রাশিয়ার দাবি, ইউক্রেন একটি ডার্টি বম্ব বা তেজস্ক্রিয় বোমা তৈরির চেষ্টা করছে, যাতে যুদ্ধে তারা সুবিধাজনক অবস্থান নিশ্চিত করতে পারে। লন্ডনের 10 ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই দেশগুলো ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থা এসভিআর একটি বিবৃতিতে জানিয়েছে যে ইউক্রেন যুদ্ধের জন্য আরও অনুকূল শর্ত নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র বা অন্তত তথাকথিত ডার্টি বম্ব তৈরির পায়তারা করছে। এসভিআর আরও দাবি করেছে যে লন্ডন এবং প্যারিস ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ও সরবরাহ ব্যবস্থা প্রদানের জন্য সক্রিয়ভাবে কাজ করছে। তবে ইউক্রেন এই অভিযোগকে হাস্যকর ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে ইউক্রেনের নিরাপত্তা এবং ভবিষ্যৎ সহায়তা নিয়ে আলোচনা চলছে। ইউক্রেনকে আরও শক্তিশালী অস্ত্র দেওয়ার বিষয়ে ইইউ দেশগুলোর মধ্যে আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে। বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের ক্ষেত্রে দেশগুলো নিজেদের কৌশল নিয়ে কাজ করছে। এই উত্তেজনার মাঝেই রাশিয়া তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভিডিও প্রকাশ করেছে। মস্কো বারবার সতর্ক করছে যে ইউক্রেনকে অত্যাধুনিক পারমাণবিক সহায়তা দেওয়া হলে তা পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি করবে। বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনটিপির স্পষ্ট লঙ্ঘন হতে পারে বলে তারা অভিযোগ করেছে। যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর অগ্রযাত্রা ও হামলা অব্যাহত রয়েছে। কিয়েভ সহ বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো জেলেনস্কির সাথে পুনরায় সাক্ষাৎ করে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘমেয়াদী সমর্থনের আশ্বাস দিয়েছেন। তবে রাশিয়ার পারমাণবিক অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে এখন ব্যাপক উদ্বেগ কাজ করছে।